আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো সেমাইয়ের মিষ্টি। হ্যাঁ, সেমাই দিয়ে কি মিষ্টি তৈরি করা যায়? অবশ্যই তৈরি করা যায়। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি আমি সেমাইয়ের মিষ্টি। আর সেমাইয়ের মিষ্টিটা কিন্তু খেতে মাশাল্লাহ অনেক সুস্বাদু ছিল। প্রথমে আমি এখানে নিয়েছি চিকন সেমাইগুলোকে কিন্তু আমি ভাঙবো না, গোটাই থাকবে। তারপর আমি নর্মাল পানি দিয়ে কিন্তু সেমাইগুলোকে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। পুরো সেমাইগুলোকেই কিন্তু সব দিক থেকে ভালো করেই ভিজিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিয়েছি চিনি আর তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি। এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে জাল করে নেব। দিয়ে দিয়েছি এখানে দুটো এলাচ আর দারুচিনি। আবারও কিন্তু চিনির সাথে খুব ভালো করে আমি জাল করে নিয়েছি। তারপর আমি সেমাইগুলো যখন ভিজে গিয়েছে তারপর এক পাশ থেকে ধরে দেখতেই পাচ্ছেন গোল গোল করে পেঁচিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু আপনারা পেঁচিয়ে নেবেন। সেমাইয়ের এই মিষ্টিটা কিন্তু দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। একদমই ইউনিক একটা রেসিপি। এইভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। সবগুলো কিন্তু তৈরি করা শেষ। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম। চাইলে আপনারা এখানে অন্য বাদামও ব্যবহার করতে পারেন। সাথে আরও ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম কিশমিশ। এদিকে মিষ্টির শিরাটাও কিন্তু একদমই রেডি। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টির উপরেই কিন্তু আমি শিরাটা ঠান্ডা করে এখন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মিষ্টির উপরে কিন্তু সমানভাবে শিরাগুলোকে ছড়িয়ে দিতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি তুলতুলে নরম হবে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের সেমাইয়ের মিষ্টি। দেখতেই পাচ্ছেন কতটা রসালো এই মিষ্টি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।